এ আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত, এরে মুর্শিদের চরণ ধুলি লইয়া বানাইতাম গলার মালায় আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জালায় আমি বুঝি ঘর সারিলাম সংসার সারলাম সারলাম দেশের মায়া ঘর সারিলাম দেশ সারিলাম সারলাম দেশের মায়া ওই চরণে দিও একটু গোলামের জায়গা রে মুর্শিদ গোলামের জায়গা আমি ঘর সারিলাম সারলাম দেশের মায়া ওই চরণে দিও গো মুর্শিদ একটু গোলামের জায়গা রে মুর্শিদ দিও একটু জায়গায় আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত, এই আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত। আহা ঠিক কি না, এগুলো বুঝা উনি খাকি কত। এ মুসলমান গভীর মনোযোগ, যদি সময় পাবার যাব কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, কি আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল ইবনে রাবা, হযরত বেলালের বাবার নাম হলো রাবা। নাম কি? নাম কি? কার নাম? বেলালের বাবার নাম রাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক। এমন কৃষক রাসূলের জামানায় উনি ওই জামানার মধ্যে সবচেয়ে ভালো একজন সফল কৃষক ছিলেন। জমিনে চাষবাসের সব জন্য উপযোগী সব কিছুর জ্ঞান তার মাথার ভিতরে ভালো ছিল। তৎকালীন জামানায় চাষ করতেন, আর আবার কাজের সহযোগিতার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট থেকে বাবার কাজের সহযোগিতা করতেন। জোরে বলেন মারহাবা। আমাদের অনেক ছেলেরা আমাদের সহযোগিতা করে ব্যবসা করলেন। অনেক ছেলে দেখি অটো গাড়ি বাবা চালায়, বিকেল বেলা ছেলেও গাড়ি নিয়ে বাইর হয়, দোকানদারি করে বাবা। অনেক সময় সন্তানও বসে, কথা কয় না, সংসারের কাজকর্ম বাবাও করে, সন্তানও করে। বড় হলে মায়ের সহযোগিতা করে মেয়ে, বাবার সহযোগিতা করে ছেলে। যেটা কোন ঠিক কিনা? সংসারের হাল ধরে পাশাপাশি রাবা ওই রকম রাবার সঙ্গে সহযোগিতা করতেন হযরত বেলাল। ছোট্ট মানুষ খাবার নিয়ে বাবার জন্য মাঠের দিকে যখন যাইতেন, উনি চিন্তা করতে বাতি কে সূর্য কুঠাইলো কে, ডুবাইবে কে, এই জমিনের ভিতরে আমারে বানাইলো কে, আমার বাবারে বানাইলো কে, এই দুনিয়া সৃষ্টি করলো কে, এই দুনিয়াটা আকাশ বানাইলো কে, জমিন বানাইলো কে। হযরত বেলালের অন্তরের ভিতরে শুধু চিন্তা, শুধু গবেষণা করে আল্লাহ কে বানাইলো, এটা সবকিছু কে, কার দান, ফসল কার দান, আকাশ কার দান, জমিন কার দান, আমি কার দান। ওই সময় ছোটবেলা থেকে বাবারে প্রশ্ন করে পিতায় পিরাই পিরাব্বা যান, আপনার মালিক কে, আমার মালিক কে, এই আসমানটা কে বানাইছে, এর খুঁটি কই, এই বাতাসটা কে দিছে, সূর্য কে দিছে। বেলালের বাবা শুধু ধামাচাপা দিয়ে বলে বাবা ধৈর্য ধরো, এগুলো সব তো আমি করেছি, যেহেতু আমার মহল্লা আমি করেছি, আমার মালিকে করেছে, যিনি আমার বস, যিনি আমার প্রধান উনি করেছে। বেলাল কয় না না,
আমার কেন যেন মনে হয় এগুলোর পিছে একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো, সেই রহস্যটা আমাকে খুঁজতে হবে, সেই রহস্যটা আমার জানতে হবে যে গোটা পৃথিবীর রবকে, এই গোটা পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে, আর তিনি কে, তিনি স্রষ্টা কে, তাকে আগে খুঁজতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত বেলাল ছোট্ট মানুষ, এখনো হযরত হয় নাই। হযরত শব্দ অর্থ সম্মান, এই জন্য সম্মান দিয়ে কথা বলতে যেহেতু আশিক রাসূল, এই জন্য সম্মানের সঙ্গে এখনই বেলালকে ছোট্টবেলা থেকে হযরত বেলাল মুসলমান ঘোষণা নাও, গভীর মনোযোগ। বেলাল গবেষণা শুরু করে দিল। বাবাকে জিগায়, বাবা গো বাবা, তুমি বলো কে এগুলোর মালিক? কেন তোর মালিক আমি, তোর মার মালিক আমি, জমিনের মালিক আমি, সবকিছুর মালিক আমি। কে যেন বেলালকে শেখায় দেয়, বেলাল রে না, এই পৃথিবীর মধ্যে সবকিছুর মালিক আমার আল্লাহ, তিনি স্রষ্টা, তাকে দেখা যায় না, আমরা সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন ডাক দে হাবিব, আমি আল্লাহ এক, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কি? আফালা তাফসিরুন। এই আমার পীর বলছেন, আপনার পীর বলছেন, হে বান্দা বান্দিগণ, তোমার নিদর্শন, আমার নিদর্শন, আল্লাহর নিদর্শন কোথায় আছে? মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? সেই কলব চিন্তা, মানুষের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কল। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। কলবের বাড়ি খুঁজতে হইলে ওলির কাছে যাওয়া লাগে। এনায়তপুরে যায় খুঁজা দেখো, আটপশি যায় খুঁজা দেখো, সুন্দরগঞ্জে যায় খুঁজা দেখো, এই এনায়তপুরে সিলসিলার মধ্যে শাহিনশাহ নকশবন্দি মুজাদ্দিদিয়া এই তরিকার মধ্যে খুঁজে দেখো, পাইবে পাইবে। শাহিনশাহ তরিকার মধ্যে ডুব দাও, অবশ্যই পাইবে। কলবের বাড়ি পাবা, কলবের বাড়ি পাবা। আর কলবের বাড়ি যদি না পাও, জিন্দা না করতে পারো, এই মরা দিলে জিন্দা না হইয়া পর্যন্ত কোনো কিছু পাওয়া সম্ভব না। এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রতিটা মুমিনের কাছে থাকে। আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এর মুমিনের কলবে। এখন এই কলবটার বাড়ি কই, কোন জায়গা আল্লাহর বাড়ি, এগুলো চিনতে হলে তাসাউফ জানতে হবে। শরীয়তের মৌলবীর পাঁচ ঘুরে লাভ নাই। ওই ডিগ্রি নিয়ে, শরীয়ত নিয়ে সারা জিন্দেগি বইরা তাফসীর করে, বড় বড় ডিগ্রি পড়ায়, বড় বড় কিতাব পড়ায়, বুখারী পড়ায়, মিশকাত পড়ায়, তিরমিজি পড়ায়। এই শুধু পড়ার মধ্যে আছে, এই জ্ঞানের মধ্যে নাই। এই জ্ঞান অন্বেষণ করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। তোর কলব কোথায়, মাওলার বাড়ি কোথায়, এগুলো খুঁজতে হলে প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রাগ করেন নি? রাগ করেন? আমি কই শরীয়তের আলেম রায়ও বসি এক জায়গা, আমরাও শরীয়তে কামেল ডিগ্রি পড়েছি, ভয় নাই। তোমরাও যা পড়েছি আমরাও তা পড়েছি। পাশাপাশি তাসাউফের বিদ্যা, সিনাই সিনা জ্ঞান অর্জন করেছি, যেটা এইটা তুমি অর্জন করতে পারো না। আর এটা না অর্জন করতে পারলে তুমি থাকবা সারা জীবন অন্ধ। জোরে বলেন ঠিক কি? এই যে তাসাউফ যে জানে না, তাসাউফ যে মানে না, এই মৌলবীর পিছে নামাজ হবে না। তাসাউফ অস্বীকারী কোন ইমামের পিছে নামাজ পড়া যাবে না। তাসাউফ ভিত্তি সবাই আমরা নামাজ পড়তে হবে, তাসাউফ ভিত্তি আলেমের পিছনে।